হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ লীনা। তোমরা ছোট আমি গার্লিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি নেচার গ্লো পাপায়া ফুড ফেসিয়াল কিটের ব্যাপারে। আমি এই ফেসিয়াল কিটটা দুর্গাপুজোর সময় পারচেস করেছিলাম, আর এটা আমি ইউজ করে কিন্তু আমার ফেসে খুব সুন্দর একটা গ্লো এসেছে। তো তাই ভাবলাম যে এই ফেসিয়াল কিটটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এটা ইউজ করাও দেখাবো। এটা দেখতে পাচ্ছ, প্যাকেজিংটা কিন্তু একটা পাপায়া রয়েছে, কারণ এটা পাপায়া ফেসিয়াল কিট। নেচার গ্লো পাপায়া ফুড ফেসিয়াল কিট, এটা ফর ব্লেমিশ ফ্রি অ্যান্ড ফেয়ার কমপ্লেক্সন। আর এটা 6 স্টেপ বিউটিফুল স্কিন আর ক্লিনজিং স্ক্রাব জেল ক্রিম অ্যান্ড প্যাক অ্যান্ড সিরাম আছে এর মধ্যে। তো আমি বলবো যে এত বড় একটা ফেসিয়াল কিট মাত্র তোমরা 300 টাকায় পারচেস করতে পারবে। এটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা ওইখান থেকে তোমরা এটা পারচেস করে নেবে। তারপর তোমরা একবার এটা ইউজ করে দেখো এটা কত সুন্দর রেজাল্ট। ফেসিয়াল কিটটা তোমরা ইউজ করার পর তোমাদের ফেসের মধ্যে কি কি কাজ করবে। তো প্রথমে বলবো, যাদের স্কিনে পিগমেন্টেশন আছে, ফেসে পিম্পলের পর যেমন স্কিনে অনেক রকম কিন্তু ব্ল্যাক স্পট ছেড়ে যায়, সেই রকম স্পট থাকবে। যদি ফেসের মধ্যে অনেক ওপেন পোর্স আছে, ফেসে যদি রোদের জন্য তোমাদের ফেস খুব ট্যান পড়ে গেছে, এইগুলো কিন্তু তোমাদের এই ফেসিয়াল কিটটা ইউজ করার পর তোমরা নিজের ফেসেই রেজাল্ট দেখতে পাবে। চলো আমি ফেসিয়াল কিটটা তোমাদেরকে ইউজ করে দেখাই স্টেপ বাই স্টেপ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট স্টেপে করবো আমি ক্লিনজিং। তো ক্লিনজিংটা ইউজ করার আগে আমি একটু ভালোভাবে হালকা জল নিয়ে ফেসটাকে ভালোভাবে ভিজিয়ে নেব। তারপর আমি ক্লিনজিংটা ইউজ করব ফেসের মধ্যে। এটা কিন্তু তোমাদের ভালোভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে 5 to 10 মিনিট, যাতে কোনো ডার্ট পলিউশন ফেসের মধ্যে না থাকে। আর এটা 5 to 10 মিনিট ম্যাসাজ করার পর কোনো একটা পাত্রে জল নিয়ে, এই দেখতে পাচ্ছ আমি একটা খুব সফট রুমাল নিয়েছি, জলে ভিজিয়ে তারপর পুরো ফেস নেকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর দ্বিতীয় স্টেপে আমি ইউজ করব স্ক্রাব। তো এই স্ক্রাবও কিন্তু একটু বেশি কোয়ান্টিটির তোমাদের নিতে হবে, কারণ দেখতে পাচ্ছ এমন নয় যে তোমার বেশি ইউজ করলে এটা শেষ হয়ে যাবে। এটার কোয়ান্টিটি খুব বেশি করে দেওয়া আছে, এক একটা ডাব্বার মধ্যে কতটা করে প্রোডাক্ট রয়েছে। আর এটা ইউজ করতে হবে ভালোভাবে সার্কুলার মোশনে, কারণ আমরা যদি খুব বেশি রাব করি তাহলে কিন্তু আমাদের ফেসটা ড্যামেজ হতে পারে। কারণ বুঝতে পারছো স্ক্রাবের যে পার্টিকেলগুলো থাকে, পার্টিকেলগুলো কিন্তু একটু বড় বড় থাকে, তার জন্য আমাদের খুব সার্কুলার মোশনে হালকাভাবে রাব করতে হবে ফেসের মধ্যে 5 to 10 মিনিট। অ্যান্ড তারপর আমি একটা স্টিমার ইউজ করছি। এই স্টিমারটা কিন্তু তোমরা ভালোভাবে ইউজ করতে হবে, কারণ আমাদের ফেসে যে ডার্ট পলিউশন থাকে, হোয়াইট হেয়ার ব্ল্যাক হেয়ার, এগুলো কিন্তু স্টিম নেওয়ার পর আমাদের ফেসে খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। অ্যান্ড এই স্টিমারের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি শীঘ্রই এই ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার ফেসটা দ্বিতীয় স্টেপে কত সুন্দর একটা গ্লো। থার্ড স্টেপে আমি একটা হাইড্রেটিং জেল ইউজ করছি। এই জেলটা কিন্তু ভালোভাবে আমাদের ফেসে ম্যাসাজ করতে হবে। আর এই হাইড্রেটিং জেলটা ম্যাসাজ করলে আমাদের ফেসে যে ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন আছে এটা অনেকটা কম হবে, আর আমাদের ফেসে কিন্তু খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করবে এটা ইউজ করার পর। দেখতে পাচ্ছ কীভাবে ম্যাসাজ করছি আমি 5 to 10 মিনিট। এটাও তোমাদের কিন্তু ম্যাসাজ করতে হবে। যদি তোমাদের ড্রাই স্কিন থাকে তাহলে তোমরা 5 মিনিট পর্যন্ত তোমরা ম্যাসাজ করতে পারো, আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু তোমাদের 5 to 10 মিনিট পর্যন্ত তোমাদের কিন্তু ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তারপর ইউজ করছি আমি একটা স্কিন হোয়াইটনিং ক্রিম। এই স্কিন হোয়াইটনিং ক্রিমটা তোমাদের 10 মিনিট পর্যন্ত ম্যাসাজ করতে হবে, যতক্ষণ না তোমাদের ফেসে এই ক্রিমটা ভালোভাবে অ্যাবজর্ব না হয়ে যায়। আর এই স্কিন হোয়াইটনিং ক্রিমটা কিন্তু তোমাদের রুমাল দিয়ে মুছে ফেলার কোনো দরকার নেই, এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর তারপর আমি ইউজ করছি একটা ফেস মাস্ক। আমার স্কিন হোয়াইটনিং ক্রিমটা কিন্তু ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, ওটা আমি কিন্তু মুছে ফেলে দিই।
তারপর ইউজ করছি আমি একটা ফেস মাস্ক। এটাও কিন্তু স্কিন হোয়াইটনিং ফেস মাস্ক। তো তোমাদের এই ফেস মাস্কটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে ফেসের মধ্যে অ্যান্ড নেক এরিয়াতে। আর এই ফেস মাস্কটা কিন্তু তোমাদের 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফেসে ভালোভাবে যতক্ষণ না ড্রাই হয় ততক্ষণ রাখতে হবে। তারপর আমি 20 মিনিট পর আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম একটা রুমালের সাহায্যে। তারপর আমি একটা সিরাম ইউজ করছি। এই সিরামটা কিন্তু এই ফেসিয়াল কিটের সাথে দেওয়া আছে 6 স্টেপ। আর এই সিরামটা আমি ভালোভাবে কিন্তু তোমাদের ম্যাসাজ করার কোনো দরকার নেই, এটা হালকা ভাবে তোমাদের সিরামটা লাগালেই হবে। দেখতে পাচ্ছ ফেসে আমার কত সুন্দর একটা গ্লো এসেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো। আর আশা করি তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা প্রথম এসে থাকো তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।